নমস্কার সবাই, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা হলো সরস্বতী পূজার ভিডিও, তোমাদের কাছে শেয়ার করতেছি। সরস্বতী পূজার দিন আমি আমার মেয়ের কাছে আসছিলাম, মানে সরস্বতী পূজার আগের দিনে মেয়ের কাছে গেছিলাম। মাঝখানে একটা বছর আমি ওর কাছে সরস্বতী পূজার সময় আসছিলাম না, তো এবার আমার মেয়ের ইচ্ছা আসছিল আমি যেন সরস্বতী পূজার দিন ওর কাছে থাকি। তার লেগে ওর কাছে গেছিলাম। আগের দিনে গিয়েই মেহেন্দি একটা নিয়ে এসেছিলাম, কারণ আমার মেয়ে কইছে সরস্বতী পূজার দিন মেহেন্দি পরবো। তো ওরে মেহেন্দি পরাইতে গিয়ে আমার ওই মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যে আমরাও তো মেহেন্দি লাগাইতাম। তো ভাবলাম যে ওর লগে লগে আমিও একটু মেহেন্দি লাগাই। তো দেখো কি সুন্দর কালার এসে। আর এবারে সরস্বতী পূজা তো 2 দিন পড়ছিল, তোমরা সবাই জানো। আগের দিন দুপুর 12:30টার সময় লাগছিল, 12:30 কিনা আমি জানি না ঠিক, হয়তো 12:30টার পরেই লাগছিল। তো আজকে আর আমরা কোনো উপাস টুপাস থাকি না, কারণ 12:30 পর্যন্ত আমার মেয়ের পক্ষে কোনোভাবেই সম্ভব না মানে উপাস থাকা। তো ওরে আর আজকে আমি উপাস রাখি না, আমি নিজেও থাকি না। তো ওর হাতের মেহেন্দিটা দেখছো কি সুন্দর কালার হয়েছে। তো মা গেছিলো বাজারে, বাজার থেকে একটু বাজার করে নিয়ে এসে, একটু মাছ নিয়ে এসে আনার পরে মা কইতেছে আমি মাছ ভেজা দিয়ে তুই ভাতটা খায় নে, সকাল সকাল তুই না খাইলে তোর মেয়েও খাইবে না। তো মা ভাত টাত বাইরে দিল, দেখো যে মাছ ভাজি আর ভাত। তো আমিও খাই নিলাম আর মেয়েরও খাওয়াই দিলাম। খাওয়ার পর এখন আমার মেয়ে বায়না করতেছে ও যাবো ক্লাবে, মানে আমার মা যে পাড়াতে থাকে ওই পাড়াতে তো একটা ক্লাব আছে যেখানে দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সব কিছুই পূজা হয়। তো ওইখানে সরস্বতী পূজাটাও খুব বড় করেই হয়। তো 12:30টার পরে ওইখানে পূজায় বসবো। মেয়ের ইচ্ছা ওইখানে যাইব, কারণ অনেক বড় ঠাকুর আনা হয়েছে, অনেক বড় করে পূজাই হয়, খুব সুন্দর করে ডেকোরেশন করে। তো সকালে তো আর আমরা খাওয়া দাওয়া করছি, আমিও উপাস নেই ও উপাস নেই। ওর বায়নাতে থাকতে না পেরে তাড়াতাড়ি করে স্নান করে এসেছি, একটু দেরি হয়েছে স্নান করতে। তো স্নান করে কইলাম যে যাই ক্লাবে। তো মারে কইতাছি একটা শাড়ি বের করে দাও তোমার, কারণ আমি শাড়ি নেই। তো মা কইলো ঠিক আছে আমার শাড়ি আছে নে। আর এই শাড়িটা মার আগের শাড়ি, দেখতে পাচ্ছ কি সুন্দর হলুদ লাল পায়ের একটা তাঁতের শাড়ি। আমার কিন্তু হলুদ শাড়ি আছে, কিন্তু এরকম লাল পায়ের বা তাঁতের শাড়ি নাই। তো মার এই শাড়িটা দেখে খুব ভালো লাগছে। মা কয় এই শাড়িটা ভাজ নাকি খুললা পরেই নেই। আমি কই এটা আমারে দিয়া দিবা, কয়টা তল লেগে রেখে দিছি নিয়ে যাইস। শাড়িটা দেখো কতটা সুন্দর। আর আমি যেহেতু শাড়ি পরি না, তো ফট করে পরলে না অল্প কষ্ট হয় পরতে। মারে কইলাম একটু পরায় দাও। মা কুচিটা ধুইয়া একটু সুন্দর করে পরায় দিল। তারপর রেডি হইতেছি এখন, মেয়েরেও রেডি করাইছি। মেয়েরে সিম্পল একটা ড্রেস পরাইছি, আজকে শাড়ি টাড়ি কিছুই পরাই নাই। ওরে পরামু, কালকে ওর স্কুলে পূজা আছে, ওইখানে নিয়ে যাবো পরাইয়া। তো আমি এখন ঝটপট করে রেডি হয়ে যাই ক্লাবে। পূজা বলে আরম্ভ হয়ে গেছে, দেখি গা কেমনি কি পূজা করতেছে, কারা কারা উপাস আছে, কি আসার বিষয় সবটাই দেখি গা। চলো আমিও দেখুন তোমাকেও দেখাবো। এখন আমি আর আমার মেয়ে পুরোপুরি রেডি, বাইরে যাবো ক্লাবের লিগা। আর সাথে নিয়ে নিছি চান্দাটা, পূজার দেওয়া হয় না, মা কইতেছিল চান্দাটাও নিয়ে যায় একবারে দিয়ে আসবে। মেয়ে আর আমি যাইতেছি, মা রান্না করতেছে, রান্না করে পরে যাইব। চলো ক্লাবে যাই। আর দেখো এই যে ক্লাবে আইসাও পড়ছি, এখানে পূজাও আরম্ভ হয়ে গেছে। অনেকেই উপাস আছে। আর দিনটা বেশি একটা ঠিক না, রোদ টোদ কিছুই উঠে নাই, দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা দিন। আর আমগো ক্লাবে না আজকে পূজাটা দেখো একটা বড় ঠাকুর আনছে। এই যে এটা শুধু সাজায় রাখার লেগে আনছে, সবাই তো বিকালবেলা ঘুরতে টুরতে আসে, ঠাকুর দেখতে আসে, তার লেগে ওইটা আনছে। আর ছোট্ট ঠাকুর একটা আনছে, ওইটাতে পূজা হইতেছে। এখানে সবাই আমরা বসে রয়েছি, কেউ কেউ উপাস আছে, কেউ কেউ উপাস নাই, সবাই আমরা পূজা দেখতেছি। আমার মেয়ে পিছনে বসে রয়েছে। আর এই দিকে দেখো কেউ আমারে পিসি ডাকে, তো কেউ আমারে দিদি। ওরা কত ছোট ছোট আসলে, এখন শাড়ি টাড়ি পরে দেখতে মনে কত বড় হয়ে গেছে। ওরা উপাস অঞ্জলি লইব। আর এখানে পূজা প্রায় কমপ্লিট। আর এখন হইতেছে এখানে অঞ্জলি, যারা যারা প্রথমে ছোট ছোট বাচ্চারা আছে তারপরে আগে অঞ্জলি দেওয়াইতেছে, তারপরে হইব বড় অঞ্জলি। যারা পূজা আয়োজনটা করছে পাড়ার ছেলেরা, ওরা পরে নিব। প্রথম গ্রুপের অঞ্জলি হয়ে গেল। ক্লাবে না একটা স্টেজ বানানো আছে, স্টেজটার উপরে দুর্গা পূজা, কালী পূজা, এমনকি সরস্বতী পূজা সব কিছুই হয়। আর পূজাটা ওই সামনের দিকে এই যে দেখাইতেছি, এই যে এই দিকে হয়। তার লেগে পিছন থেকে দেখা যেতেছিল না দেখে আমি ভাবলাম একটু নিচে গিয়ে তোমাদের কাছে একটু দেখাই যে কিভাবে পূজাটা করছে। এই দেখো ছোট ঠাকুরটা কি সুন্দর হয়েছে, এখানে পূজাটা হয়েছে। আর বড় মূর্তিটা রাখছে যাতে সন্ধ্যার সময় ঘুরতে আইব সবাই দেখবো আর কি। আর রাত্রে দেখবা ডেকোরেশনটা কি সুন্দর করে করছে আমগো পাড়ার ছেলেরা, অগো হাতে কি কমু
যেটাই করুক, দুর্গা পূজাই করুক, কালী পূজাই করুক আর সরস্বতী পূজাই করুক, সব কিছু এত সুন্দরভাবে করে না, এত সুন্দরভাবে সাজায়, মানে মানে কী কম, প্রশংসা করে শেষ হয় না আর কি। এদিকে দেখো পূজাও কমপ্লিট হয়ে গেছে গা। আর যারা যারা শাড়ি টাড়ি পরেছে, মানে ছোটো ছোটো বাচ্চা বা বড়রা যারা সচরাচর শাড়ি পরে না আর কি, সরস্বতী পূজার দিনে সবাই শাড়ি পরে, সবাই ওই বড় ঠাকুরটার সামনে বৈশা বৈশা ছবি তুলতেছে। আর ঠাকুরটা এত সুন্দর হয়েছে কি কম, মানে খুব সুন্দর করে বানাইছে, খুব সুন্দর, যেমন শাড়িটা তেমন প্রতিমার মুখটা সব কিছুই সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো সবাই ছবি তোলাতে ব্যস্ত। তো পূজা হয়ে যাওয়ার পর আমরা প্রসাদও খায় নিছি, খায় একটু বসে রয়েছি, সবাই সবার বাড়িতে গেছে। আর এখন বাজে প্রায় ওই 3টার মতন দুপুরবেলা। তো ভাবলাম এবার বাড়িতে আমরাও যাই, খাওয়া দাওয়া করি। আর এইবারে সরস্বতী পূজাটা ক্লাবের থিম আসছিল যে ছোটো ছোটো বাচ্চাকে হাতে কাজের বোঝা না দিয়ে কলম ধরো, এই থিমটার উপর মানে ভিত্তি করে সুন্দর প্যান্ডেলটা করছে। দেখাইতে আছে গেটটাতে দেখো, এক সাইডে হাতুড়ি আছে, এক সাইডে পেন্সিল আছে, মানে হাতুড়ি বাদ দিয়ে পেন্সিল ধরাও, ওই থিমটার উপরে কিন্তু এবারে ক্লাবের পূজাটা করছে। খুব সুন্দর হয়েছে। রাত্রেবেলা ডেকোরেশনটা আরও সুন্দর লাগবে, আমি তোমাদের কাছে শেয়ার করুম। সুন্দর লাইটিং দিছে, সেলফি জোন একটা বানাইছে, সুন্দর এন্ট্রেন্স একটা বানাইছে। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম গেটটা। এখন যাইতেছি ঘরে, কারণ ভাত খাইতে লাগবো। মা এসে পড়ছে ডাকতে যে চল ভাত খাবি। তো চলো আগে গিয়ে দুপুরের খাওয়াটা খায় নি। ঘরে এসে পড়ছি, এখন ভাবলাম যে শাড়িটা খুললে না, কিন্তু মা বকাবকি করতেছে যে শাড়িটা খুলিস না, পূজার দিন একটু শাড়িটা পরলেও তো দেখতে ভালো লাগে। তো মার কথা শুনে আর ভাবলাম যাক আজকে আর শাড়ি টাড়ি খুলুম না। তো এইভাবে আমি খাইতে বসে পড়ছি। দেখো আজকে মা কি রাঁধছে, এখানে লাউ ডুগা বানাইছে ডালের বড়ি দিয়ে, আর মাছের ঝোল রান্না করছে। সকালবেলা তো দেখলে পাবদা মাছ মানে মারা ভাজা দিছিল, ওইটারই ঝোল বানাইছে। তো খাওয়া দাওয়ার পর এখন একটু টাইম শুয়ে আসলাম। তারপর সন্ধ্যায় সময় মা কইলো যে পাশের বাড়ি কাকির বাড়িতে সরস্বতী পূজা করছে, ওইখানে প্রসাদ নিতে যাইতে লাগে। মা কইলো তোরা যা, আমি একটা কাজ আছে ওইখানে যাব। তো আমি এখানে রেডি হইতেছি, কারণ না গেলে ওরা খারাপ পাইব। সকালবেলা আয়সা নিমন্ত্রণ করে গেছে, তখন নাকি আমি আসিলাম না, মার কাছে নিমন্ত্রণ করে গেছে। এখন যদি না যাই কথাটা খারাপ হয় না, কারোর বাড়িতে নিমন্ত্রণ করলে যাইতে লাগে, সেটা প্রসাদ খাওয়াই হোক, বিয়া বাড়ি হোক আর যাই হোক, যাইতে লাগে। আমি যেটা ভাবি নিমন্ত্রণ রক্ষা করা উচিত। তো আয়সা পড়ছি কাকির বাড়িতে। আর কাকির ঠাকুর ঘরটা দেখা আমার মনটা যে কি কমো, আমার মনটা তো একদম মানে কয়টা মেল্ট হয়ে গেছে, অনেক গলিয়া গেছে। আর আমার ঠাকুর ঘরটা দেখে এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানো, আর সরস্বতী প্রতিমাটা এত সুন্দর হয়েছে, এত কিউট হয়েছে, কি সুন্দর করে পূজা যে করছে। আমি খালি ঠাকুর ঘরের থেকে নজর ফেরাইতে পারতেছি না, মানে বাধ্য হয়ে আমি ভিডিওটা করছি, মানে এত সুন্দর। এরকম তারা ভিডিও যদি না করি তো কী করুম কও। তো এখানে প্রসাদ দিতেছিল আর আমি একটু ভিডিও করলাম। আর ভাইটা না অনেক বড়, মানে আমার ভাইয়ের থেকেও বড়, 1 বছরের মতন বড় হইব। তো ওরে কইতেছিলাম বিট্টুরে তোর ঠাকুর ঘরটা এত সুন্দর, সত্যি তোমার ভালো লাগছে? আমি খুব ভালো লাগছে, মানে মনটা মোহিত করে ফেলেছে। এই দেখো আমগরে প্রসাদও দিয়ে দিছে। এখন এখানে দিছে ফ্রাইড রাইস, বুটের ডাল আর ফল প্রসাদ। তারপর অগবাড়ি থেকে প্রসাদ খেয়া মেয়ে কইতেছে চলো আবার একবার ক্লাবে যাই। তো মেয়ের কথা রাখতে আবারও বাইরে আসলাম ক্লাবে, দেখি গা কী করতেছে। শুনলাম তো খেলা হইব, এখন কয়টা থেকে খেলা হয় জানি না, তবে একটু আগে দেখে আসি। তো চলো তোমরাও যাবে আমার সাথে ক্লাবে। ক্লাবে এসে দেখি এখানে সবারই দিতেছে খিচুড়ি, মানে যারা যারা ঠাকুর দেখতে যেতেছে তারপরে প্রসাদ দিতেছে, মানে খিচুড়ি দিতেছে। তো সবাই এখানে খিচুড়ি খাইতেছিল, আমিও একটু ভিডিও করলাম। তারপরে ওরা কইতেছে দিদি তুমিও খাও, আমি এখনও খাম না, পরে আবার যখন আসুম তখন খামো। তো ওরা এখানে প্রসাদ দিতেছিলাম, একটু ভিডিও করলাম। ক্লাব থেকে এখন এসে পড়ছি ঘরে। ঘরে এসে আমি আমার শাড়িটা চেঞ্জ করে লেছি, মানে সারাদিন শাড়িটা পরা আমার আর এখন ভালো লাগতেছে না। তারপর শুনতেছি মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে এখন খেলা শুরু হইব। তাহলে সবাই ঝটপট করে রেডি হয়ে যাইতেছি, দেখি গা কী কী খেলা হয় আর কি কি খেলায় আমি পার্টিসিপেট করতে পারি। তারপর ক্লাবে এসে দেখি ক্যান্ডেল জ্বালানো প্রতিযোগিতা হইতেছে। তো সবাই করতেছে তুমিও দাও। তো ভাবলাম যে নিজের জায়গায় যদি এইসব খেলা টেলা না দেয় কই দিব। তারপরে একটু উৎসাহ নিয়ে গেলাম, আমিও একটু মানে সবার সাথে সাথে সব কিছুর মধ্যে একটু একটু করে পার্টিসিপেট করলাম, মানে সব কিছুই করছি, শুধু ওই যে শঙ্খ বাজানো একটা প্রতিযোগিতা হয় না, ওইটাতে আমি পার্টিসিপেট করি না, কারণ আমি শঙ্খ বাজাতে পারি না, আমার গাল ব্যথা করে। তো ওরা যা যা এখানে আয়োজন করছে এখানে একটু একটু সব কিছুতে পার্টিসিপেট করছে। প্রতিযোগিতার মধ্যে হয়েছিল ক্যান্ডেল জ্বালানো, তারপর জোকার দেওয়া, তারপর শঙ্খ ফোয়ানো, মানে ওই যে শঙ্খ বাজানো আর কি।
তারপরে হয়েছিল মিউজিক চেয়ার, এগুলা হয়েছিল। কিন্তু আমি সব কিছুতেই একটু একটু করে পার্টিসিপেট করছি, শুধু শঙ্খ বাজানো বাদ দিয়া, কিন্তু কিছুতেই জিততে পারিনি। এগুলো মানে সবার সাথে একটু আনন্দ করেই করছি, জিতুম বললে তো কোনো আশা করে করি না। আর জিতুম বললে আশা করা কি, খেলার মধ্যে তো হার জিত হইতেই থাকে। যাই হোক, এই দেখো আমার মেয়েও হারিয়ে গেছে, ও বাইরে এইসব করতেছে। আমি কিন্তু কোনো কিছুতেই জিততে পারি না, আমার মেয়েও পারে নাই। ও খালি এই মিউজিক চেয়ারটাই ছোট বাচ্চাকেও হয়েছিল, ওইটাই পার্টিসিপেট করছে। তারপর সব খেলাধুলা কইরা একটা সুন্দর সন্ধ্যা পার করলাম। তারপরে আয়সা পড়লাম ঘরে, কারণ খুব ভালো একটা দিন গেছে। সরস্বতী পূজা এরকম করে আনন্দ অনেক দিন পরে করলাম। আয়সা পড়ছি এখন ঘরে, খাওয়া দাওয়া করে এখন ঘুমায় পড়ো। তো দেখা হইব আবার কালকে আরেকটা সরস্বতী পূজার ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, ভালো থাকবা।